মালদা জেলায় জাল নোট পাচারের একটি ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য। কালিয়াচক থানার চর অনন্তপুর এলাকা থেকে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই 500 টাকার। এই অভিযানে জড়িত এলাকাটি বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রাম পারদেওনাপুরের কাছাকাছি। মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই জাল নোটগুলি বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে ভারতে আনা হয়েছিল। ধৃত মোশাররফ হোসেনকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল নোট কারবারে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে আরও 2 জনের নাম উঠে এসেছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলমান। মালদা জেলার সীমান্তবর্তী এলাকায় জাল নোট পাচারের ঘটনা নিয়মিত ঘটছে এবং পুলিশ এই ধরনের অবৈধ কারবার রুখতে কড়া অভিযান চালিয়ে যাচ্ছে। থানার গোলাপগঞ্জ আইসি ইনচার্জ এবং অন্যান্য ফোর্স অফিসার চরিয়ানন্দপুরের কামাতের ওখানে আইটিআই কলেজের কাছ থেকে একজন ব্যক্তিকে ইন্টারসেপ্ট করে। মোশাররফ হোসেন সান অফ সামায়ুন আলী, এর বাড়ি পার বৈদ্যনাথপুর, পোস্ট দেওনাপুর, থানা বৈষ্ণবনগর, জেলা মালদা। এই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করার পর তার কাছ থেকে, তার পজিশন থেকে 5 লাখ টাকার FICN বাজেয়াপ্ত করা হয়। আমাদের কাছে ইনফরমেশনটা ছিল যে এই বৈষ্ণবনগরের দিক থেকে এটা মহদীপুরের দিকে নিয়ে যাবে। এই ইনফরমেশনটাই ওয়ার্কআউট করে আমাদের ফোর্স অফিসাররা এবং এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং তার পজিশন থেকে 5 লাখ টাকা জাল নোট আমরা সিজ করি, যেটা 9RK সিরিজের। আমরা যেটা জানতে পেরেছি, এটা জাল নোটগুলো নিয়ে এসে সার্কুলেট করার উদ্দেশ্যে এটাকে নিয়ে আসা হচ্ছিল। আমরা আরও 2 জন ব্যক্তির নাম পেয়েছি এই র্যাকেটের সঙ্গে যুক্ত 2 জন ব্যক্তি। তাদের নাম আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে প্রকাশ করছি না। খুব তাড়াতাড়ি আমরা তাদেরকেও অ্যারেস্ট করবো এবং পরবর্তী যে ইনভেস্টিগেশন সেটা প্রসিড। প্রাইমারি ইনভেস্টিগেশন আমরা যেটা জানতে পারছি যে এটা বাংলাদেশ থেকে জাল নোটগুলো এদেশে নিয়ে আসা হচ্ছে। ফেন্সিংয়ের উপর থেকে কখনো থ্রো করে দিয়ে, কখনো অন্যভাবে এটা করার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন ওখানে যে লোকেশন যদি আপনি দেখেন তাহলে বর্ডারের জাস্ট ওদিক থেকে এদিকে থ্রো করে দেওয়ারও সুযোগ আছে। আমরা আগের কেসটাতে যেমন পেয়েছিলাম যে জাল নোটগুলো থ্রো করে দিচ্ছে, কখনো পাট খেতে, কখনো আমবাগানে, সেখান থেকে ওরা কালেক্ট করছে, কালেক্ট করে নিয়ে আসছে। এই ক্ষেত্রে কীভাবে জাল নোটগুলো এসছে, প্রাইমারিলি জানা গেছে ওপার থেকে এসছে। কীভাবে এই জাল নোটগুলো এসছে সেটা আমরা ভেরিফাই করছি। আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের এসপি সাহেবকে, অভিজিৎ বাবুকে। উনি জয়েন করার পর থেকে একটা ব্যাপক উদ্যোগ নিয়েছেন বিভিন্ন জায়গায়, যেগুলো আমাদের বিশেষ করে নেশামুক্ত কালিয়াচক গড়তে এবং নেশামুক্ত জেলা গড়তে উনি বিভিন্ন রকমভাবে সমাজের বিভিন্ন স্তরের লোককে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন। উনি মজমপুরেও দেখলাম যে উনি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, যেটা একটা ইঙ্গিতবাহী একটা দিক। এবং যত ধরনের অ্যান্টি সোশ্যাল রয়েছে সেই অ্যান্টি সোশ্যালের বিরুদ্ধেও তিনি পদক্ষেপ নিচ্ছেন। এটা আমাদের কাছে খুব ভালো। আমরা চাই যে সাধারণ মানুষ তারা যেন খুব সুন্দর পরিবেশে বসবাস করতে পারেন। গুটি কয়েকের জন্য যেন আমাদের কালিয়াচকের নাম বদনাম না হয়, মালদার নাম বদনাম না হয়, এটাই তো চাই আমাদের কালিয়াচকের মানুষ, মালদার মানুষ। ফলে উনি খুব ভালো পদক্ষেপ নিচ্ছেন। আমরা সর্বতভাবে ওনার সাথে আছি এবং পুলিশ প্রশাসন যে অভিনব উদ্যোগ নিয়ে এটা নির্মূল করার চেষ্টা করছেন, আমরা সর্বতভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সাথে আছি।